নয়াদিল্লির এআই সামিট থেকে দাবি, তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রভাব ফেলবে বিশ্বের সব মানুষের জীবনে। এআই এর বিকাশে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই দাবি। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আগামী দিনে বিশ্বের প্রতিটি মানুষের জীবনে গভীর প্রভাব ফেলবে, এমনটাই মত তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের। রাজধানী নয়াদিল্লিতে আয়োজিত এক উচ্চ পর্যায়ের এআই সামিটে অংশ নিয়ে দেশ বিদেশের প্রযুক্তি বিশেষজ্ঞরা এ কথাই জানান। এ নিয়ে বিশদে জানবো, আমাদের সাথে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছেন আমাদের প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। জানবো তোমার কাছ থেকে বিস্তারিত এই সম্মেলন বিষয়ে। দেখো, 16 তারিখ থেকে নয়াদিল্লির ভারত মণ্ডপমে এই এআই সামিট শুরু হয়েছে। 20 তারিখ অব্দি এই এআই সামিট হবে এবং এই এআই সামিটে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে রাষ্ট্রপ্রধানদের পাশাপাশি বহুজাতিক এআই সংস্থাগুলোর কর্ণধাররা এসছেন, প্রযুক্তি বিশেষজ্ঞরা এসছেন এবং তাদের যেটা আলোচনায় এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে তারা মনে করছেন যে গোটা বিশ্বে প্রতিটি মানুষের জীবনে এআই প্রভাব ফেলবে। সেই মানুষটি আফ্রিকার প্রত্যন্ত অঞ্চলের মানুষ হতে পারে, কিন্তু আবার সে আমেরিকার কোনো উন্নত অঞ্চলের মানুষ হতে পারে, কিন্তু প্রতিটি মানুষের জীবনেই এআই কিছু না কিছু প্রভাব ফেলবেই। সেটা প্রত্যক্ষ প্রভাব হতে পারে বা পরোক্ষ প্রভাব হতে পারে। যেদিকে বিশ্ব এগোচ্ছে তাতে আগামী দিনে কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের জীবনে অনেকটা অংশ জুড়েই থাকবে বলে তারা ব্যাখ্যা করেন। পাশাপাশি ভারত এই কৃত্রিম বুদ্ধিমত্তার যে বিকাশ হচ্ছে, নতুন যে একটা দিগন্ত তৈরি হচ্ছে, সেখানে ভারত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে তারা জানিয়েছেন। তবে এই এআই সামিটকে ঘিরে কিছু বিতর্ক দেখা দিয়েছে, কারণ প্রথম দিনে ডিজি মেশিন গেট যেটা ছিল, যেখান থেকে রেজিস্ট্রেশন করার পর প্রবেশ করতে হতো, সেই মেশিনটি ঠিকঠাক কাজ না করায় অনেক লাইনে অসুবিধা হয়। পাশাপাশি ওয়াইফাই ঠিকঠাক কাজ করেনি। প্রথম দিন কিছু বিশৃঙ্খলা দেখা দিয়েছিল বলে দ্বিতীয় দিন রেলমন্ত্রী তথা তথ্য প্রযুক্তি মন্ত্রী ভারতের অশ্বিনী বৈষ্ণব তিনি সবার কাছে ক্ষমাও চান। তারপর থেকে মোটামুটি এখন চলছে বলে জানা গেছে, কিন্তু যা পরিস্থিতি গোটা বিশ্বে এআই যে একটা প্রভাব ফেলবে এটা দ্বিতীয় দিনের আলোচনা থেকে পরিষ্কার হয়ে গেছে। আজকে তৃতীয় দিনের আলোচনা চলছে, এখনো দুদিন বাকি আছে। তার মধ্যে দিয়ে কি জানা যায় সেটা আমরা তুলে ধরার চেষ্টা করব। তবে এখনো পর্যন্ত যা পরিস্থিতি তাতে বিশ্বে যে এআই এর উন্নয়ন বা বিকাশের ক্ষেত্রে ভারত একটা ভূমিকা নেবে সেটা স্পষ্ট হয়ে গেছে দ্বিতীয় দিনের মধ্যে। পাশাপাশি এটাও স্পষ্ট হয়ে গেছে যে বিশ্বের প্রতিটি মানুষের জীবনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রভাব ফেলবে, এটা এক বাক্যে স্বীকার করে নিয়েছেন বিশ্বের এআই বিশেষজ্ঞ তথা রাষ্ট্রপ্রধানরা। একদম, অনেক ধন্যবাদ। জানলাম সরকারি ও বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে নৈতিক ও দায়িত্বশীল এআই ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করা হয়। ডেটা সুরক্ষা, স্বচ্ছতা ও মানব কেন্দ্রিক প্রযুক্তি উন্নয়নের বিষয়েও সুস্পষ্ট নীতিমালা তৈরির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন বক্তারা। সব মিলিয়ে নয়াদিল্লির এআই সামিট থেকে স্পষ্ট বার্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা ভবিষ্যতের চালিকা শক্তি, আর সেই ভবিষ্যৎ নির্মাণে ভারত কিন্তু প্রস্তুত। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।